আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো হাই কনফিগারেশন ল্যাপটপ নিয়ে। এইচপি এলিটবুক 845 G9 G10 এবং এইচপি এলিটবুক 840 G9 অর্থাৎ রাইজেন 5 প্রো G9 G10 এবং কোরাই 5 এর 12 জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো, এইচপি G9 ল্যাপটপ নিয়ে। এবং আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যে আরও একটি জনপ্রিয় প্রসেসরের ল্যাপটপ নিয়ে, সেটি হচ্ছে এইচপি এলিটবুক 645 G9 এবং 640 G9 অর্থাৎ ইন্টেল এবং রাইজেন প্রসেসরের G9 ল্যাপটপ নিয়ে কথা বলবো। এই ল্যাপটপগুলো মূলত হাই কনফিগারেশন এবং একই সাথে যাদের হাই কনফিগারেশন প্রয়োজন বাট র্যাম DDR5 র্যাম প্রয়োজন নেই, তাদের জন্য বেস্ট হবে এগুলা। আমরা সেই ল্যাপটপ নিয়েও কথা বলবো। প্রাইজের মধ্যে বেস্ট হবে, 50,000 টাকার মধ্যে প্রাইস থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা ওভারঅল ফুল ডিটেলস আলোচনা করব। এবং আমাদের কাছে 845 G9 এবং 840 G9 যে ল্যাপটপগুলো হবে, এই লটে আমাদের যা ল্যাপটপ আসছে সবগুলাই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ, এবং G9 G10 ল্যাপটপ সাধারণত গ্লোবাল ওয়ারেন্টি সহই থাকে, কারণ এগুলা 2023-24 সালের ম্যানুফ্যাকচার করা ল্যাপটপ হয়, সেই কারণে দেখা যায় যেগুলাতে গ্লোবাল ওয়ারেন্টি সহ থাকে। তো আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে চমৎকার কিছু গিফট আইটেম থাকবে, ব্যাগ, মাউস প্যাড, এবং সবচেয়ে আকর্ষণীয় গিফট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ থাকবে, পার্মানেন্টলি ডিভাইস অ্যাক্টিভ করা থাকবে। আমরা সবকিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতে আমরা যেহেতু লাইভ আছি এবং সকাল 10টা 25 বাজে এখন, আমরা ধীরে ধীরে লাইভটা কন্টিনিউ করা শুরু করি। এবং আমরা এই ল্যাপটপগুলো সম্পর্কে শুধুমাত্র ফিচার সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি, এবং আমরা সিরিয়াল নাম্বার সহ আপনাদেরকে দেখিয়ে দিব। চাইলে আপনারা সিরিয়াল নাম্বার দিয়ে নিজেরাও এই অফিসিয়াল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে ল্যাপটপগুলো আপনারা অ্যানালাইজ করতে পারবেন, দেখতে পারবেন ঘরে বসেই। ডিটেলসে কথা বলার আছে অবশ্যই, বাট এগুলা নিয়ে এই ল্যাপটপগুলা নিয়ে খুব বেশি চমকপ্রদভাবে কথা বলার কিছু নেই, কারণ এগুলার কন্ডিশন থেকে শুরু করে ফিচার সবকিছু আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। এবং যেহেতু গ্লোবাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ থাকবে, অর্থাৎ যে কয়দিনই গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে, আপনারা কিন্তু এই দিনগুলা ল্যাপটপগুলাতে ব্র্যান্ড নিউ যে একটা ফিল, সেই ফিলটা আপনারা নিতে পারবেন। অতএব আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা সিরিয়াল নাম্বার দিয়ে ল্যাপটপগুলো ঘরে বসে যখন আপনারা নিজেরাই দেখে নেবেন, তখন এই ল্যাপটপগুলো সম্পর্কে যা ইনফরমেশন পাবেন এই ল্যাপটপগুলোতে আপনারা সেম টু সেম মিলিয়ে নিতে পারবেন। বডি কন্ডিশন থেকে শুরু করে যে বাকি ফিচারগুলা, কোনো কিছুতে আপনারা কমতি পাবেন না ইনশাল্লাহ। তো সেই কারণে আমি বলতে চাই, আমি শুধুমাত্র আপনাদেরকে ল্যাপটপগুলো রিভিউ করে দিচ্ছি এবং ল্যাপটপগুলার সিরিয়াল নাম্বার সহ আমি দিয়ে দিব। এই ল্যাপটপটাতে যেমন গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 2026 সাল পর্যন্ত। তো আমি শুরুতে একটা কাজ করবো, ল্যাপটপগুলো আমি অফ করে নেব। অফ করে নেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি অন করে দেখিয়ে দিব ল্যাপটপগুলো কত দ্রুত অন হয়। এবং এগুলো অরিজিনাল কালার দিয়ে ল্যাপটপগুলো আছে, যার কারণে এই যে মার্কারের পেনগুলো এখনো করা আছে। দুবাই থেকে আমাদেরকে মার্কার দিয়ে পেন করে পেন দিয়ে মার্ক করে দেওয়া হয়। তো শুরুতে আমরা যেটা করব, বরাবরের মতন ইউজড ল্যাপটপ কেনার জন্য, এবং এগুলা ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপও বলা চলে, অনেক জায়গায় হয়তো ওপেন বক্স কন্ডিশনে বলবে, বা অনেক ইনফরমেশনই হয়তো ল্যাপটপগুলার শুরুতে অ্যাড করবে, বাট আমরা কোনো কিছু অ্যাড করতেছি না, বক্স সহ আছে। আপনারা চাইলে এগুলো বক্স সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো শুরুতে আমরা ল্যাপটপটার এক নজরে বডি কন্ডিশন দেখাচ্ছি, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ থাকবে। এবং এখানে আমরা মডেল নাম্বার দেখতে পারবো। আমি একটু ভালো করে আপনাদের মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা দিয়ে দেই। এখানে মডেল নাম্বার আছে এইচপি এলিটবুক 845G9, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে 5CG 3223JR0 সিরিয়াল নাম্বার সহ আছে। আপনারা চাইলে নিজেরাও এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে ল্যাপটপগুলো দেখতে পারেন। যা কমেন্ট আসতেছে আমি কমেন্টে নিব ইনশাল্লাহ। এবং এখানে ভেরিয়েন্ট আছে জার্মানি ভেরিয়েন্ট, G9 G10 ল্যাপটপগুলো অনেক সময় স্পেন ভেরিয়েন্ট দিয়ে পাওয়া যায়। এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, এবং ব্যাক পার্টে আমরা এখানে সাউন্ডের স্পিকার সিস্টেম পেয়ে যাব। এখানে হচ্ছে মূলত স্পিকার সিস্টেম, স্টুডিও একটা সাউন্ড স্পিকার এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে।
এবং এইদিকে একটা সুন্দর এলিটবুকের লোগো থাকবে। এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে, নতুনের মতনই আপনারা পাবেন। নতুনের মতন যে ধরনের আপনাদেরকে ফিল দিবে, বডি কন্ডিশন থেকে শুরু করে যে ফিচারগুলো আছে, ফিচার থেকে শুরু করে ল্যাপটপের যে পারফরমেন্স, সবকিছু আপনাদেরকে নতুনের মতনই ফিল দেবে, কারণ গ্লোবাল ওয়ারেন্টি এখন অ্যাক্টিভ আছে। এরপর আমি ল্যাপটপটি সরাসরি অন করে দিলাম। অন করে আমি আপনাদেরকে সরাসরি ল্যাপটপগুলা দেখিয়ে দেব কত দ্রুত অন হয়। অনেক সময় কিন্তু ল্যাপটপ কত দ্রুত অন হচ্ছে ওই জিনিসটার উপরে বেস করে আমরা বুঝতে পারি যে আমাদের ল্যাপটপগুলো কতটা পাওয়ারফুল হতে পারে। এই ল্যাপটপগুলো দেখা যায় যে সাধারণত 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অন হয়ে যায়। হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে, এর পাশাপাশি এনভিএমই এসএসডি আমরা রেখেছি এবং DDR5 এর র্যাম, সরাসরি অন হয়ে গেল। দেখা যায় যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো কিন্তু অন হয়ে যায়, কারণ এখন ল্যাপটপ পুরোপুরি ড্রাইভার আপডেট করা আছে। যখন নিউ উইন্ডোজ করা হয়, কোনো প্রকার ড্রাইভার দেওয়া হয় না, তখন আরো ফাস্ট ল্যাপটপগুলো অন হয়। আমি একটু সময় নেব আপনাদের থেকে, যে কোনো একটা পাওয়ার আমি কানেক্ট করে নেব, কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো যখন আমরা চার্জার দিয়ে চালাবো তখন কিন্তু ল্যাপটপের ফুল পারফরমেন্স আমাদেরকে দেবে, অর্থাৎ ব্রাইটনেস থেকে শুরু করে ল্যাপটপের যে পারফরমেন্স সবকিছু থাকবে ফুল। যে কোনো ল্যাপটপ আমরা চার্জার দিয়ে যখন ইউজ করব তখন কিন্তু ল্যাপটপের ফুল পারফরমেন্স দেবে। ব্যাটারিতে কোনো ল্যাপটপে আমাদেরকে ফুল পারফরমেন্স দেয় না। এটি হবে এইচপি এলিটবুক 845G9 মডেলের ল্যাপটপ। আমি ল্যাপটপটা সরাসরি চার্জার দিয়ে দিচ্ছি, আমি পাওয়ার কানেক্ট করে দিচ্ছি, এই কারণে ল্যাপটপের ব্রাইটনেসটা অনেক বেড়ে যাবে, কারণ তখন 400 ব্রাইটনেস দেবে আমাদেরকে। ল্যাপটপ ব্রাইটনেস কিন্তু ধীরে ধীরে বেড়ে গেল। যখন চার্জার ছাড়া চালাবো তখন আমাদেরকে 250 নিটস ব্রাইটনেস দেবে। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন আপনারা দয়া করে। তো এরপর আমরা যেটা করতে পারি, একবার ল্যাপটপের সিস্টেম ইনফরমেশনটা আমরা চেক করতে পারি, ব্যাকপার্টের সাথে মডেল নাম্বার মিল আছে কিনা। এখানে আমরা মডেল নাম্বার দেখতে পারবো। সিস্টেম মডেলে এইচপি এলিটবুক 845G9 নোটবুক পিসি। হ্যাঁ জি ভাইয়া, ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার আমাকে কনফার্ম করার জন্য। এবং প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 5 Pro 6000 সিরিজের একটি প্রসেসর। এবং প্রসেসর সম্পর্কে আমরা আরো ডিপলি আলোচনা করতে পারি ল্যাপটপের সিপিইউ থেকে। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 5 Pro 6650U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। হিটিং ইস্যুটা মূলত বোঝা যায় ল্যাপটপের সিপিইউ থেকে যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্সটা দেখলে বোঝা যায়। সিপিইউ যদি অটোমেটিক 3 ভাগের 1 ভাগ খরচ হয় তাহলে কিন্তু হিটিং ইস্যু থাকবে। স্বাভাবিক আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার ল্যাপটপ 3 ভাগের 1 ভাগ খরচ হচ্ছে, সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে। বাট আমাদের ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করা আছে, এরপরও সিপিইউ খরচ হচ্ছে 1% 2% করে। নর্মালি উইন্ডোজ 11 প্রো, উইন্ডোজ 10 এর চাইতে একটু ভারী, এআই ইন্টেলিজেন্স বেশি, সবকিছু রিড করে বেশি, তারপরেও কিন্তু সিপিইউতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, সেটা কনফার্ম। সিপিইউ থেকে দুইটা জিনিস মূলত আমি বুঝতে পারতেছি এবং আপনাদেরকেও আমি দুইটা জিনিস সম্পর্কে জানাই। সেটা হচ্ছে, এক, হিটিং ইস্যু নেই। সেকেন্ড হচ্ছে এই ল্যাপটপগুলোতে বড় কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় নাই বা লং টাইম এই ল্যাপটপগুলো ইউজ করা হয় নাই, যার কারণে সিপিইউ তেমন একটা বার্ন হচ্ছে না, সিপিইউ তেমন একটা খরচ হচ্ছে না। তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, এটা কনফার্ম। এবং ল্যাপটপটার কনফিগারেশন হিসাবে আছে 2.90 গিগাহার্টজ বেস স্পিড। বেস স্পিড কিন্তু যথেষ্ট ভালো আছে, 2.90 গিগাহার্টজ। এরপরে হচ্ছে DDR5 এর র্যাম দিয়ে থাকবে। সবকিছু হিসাব করেই কিন্তু আপনাদেরকে মিলাতে হবে। আপনারা যদি Ryzen 5 Pro যেটা 845G8 সেটার সাথে মিলাতে চান, সেটাতে 2.30 গিগাহার্টজ বেস স্পিড, বাট সিরিজ কম, সিরিজ হচ্ছে 5600, বাট এটাতে হচ্ছে 6600। সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে একটা ল্যাপটপের পূর্ণাঙ্গ একটা রেজাল্ট আপনাদেরকে বের করতে হবে। তো যাই হোক, 6650U সিরিজের একটি প্রসেসর, 2.90 গিগাহার্টজ বেস, 6 কোর 12 থ্রেড, এবং ল্যাপটপটিতে টোটাল ক্যাশ আছে 16 টোটাল 19 এমবি প্লাস। ল্যাপটপটিতে আপনারা ক্যাশ এমবি পেয়ে যাবেন। মূলত যারা মাল্টিটাস্কিং করতে চান, একই টাইমে 5টা 6টা সফটওয়্যার রান করতে চান এবং 5টা 6টা সফটওয়্যারের বেস্ট পারফরমেন্স নিতে চান, তাদের জন্য একই সাথে মাল্টি কোর লাগবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা করে স্পিড বেশি লাগবে। তো যথেষ্ট স্পিড আছে, 2.90 গিগাহার্টজ। এবং এরপরে যদি আমরা দেখি, র্যাম আছে 16 জিবি র্যাম আছে ল্যাপটপটিতে, এবং DDR5 এর র্যাম আছে, 4822 স্পিডের র্যাম আছে। আপনারা চাইলে এই ল্যাপটপগুলোতে ডুয়েল স্লটে 32 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। খুব সম্ভবত এই ল্যাপটপগুলোতে র্যামের বাস স্পিডও আপনারা আপডেট করতে পারবেন, অর্থাৎ র্যামও আপডেট করতে পারবেন, র্যামের বাস স্পিডও আপনারা আপডেট করার সুবিধা নিতে পারবেন।
এবং 512 জিবি এসকে হাইনিক্স, স্যামসাংয়ের এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এনভিএমই এসএসডি আছে, এদিকে লেখা আছে এনভিএমই এবং এখানেও লেখা আছে এনভিএমই এসএসডি আছে 512 জিবি। ওয়াইফাই 6E আছে, যেটা ওয়াইফাই মডেলের সর্বশেষ ভার্সন 6E। এবং গ্রাফিক্স হিসাবে র্যামের 50% এবং 484 MB আছে ডেডিকেটেড, অর্থাৎ র্যামের 50% বলতে আপনারা যখন র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 32 জিবি র্যাম করলে 16 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 64 জিবি র্যাম করতে পারলে 32 জিবি আসবে ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স। এবং একই সাথে ল্যাপটপটিতে এসএসডি হেলথ হিসাবে আছে 97% এসএসডি হেলথ 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথের বিষয়ে দেখি, ব্যাটারি হেলথের বিষয়ে সর্বপ্রথম আমাদেরকে ল্যাপটপের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত হয়, ওই মডেল আপনি যে মডেলের ল্যাপটপটা দেখবেন সেটা আপনাদেরকে আগে জানতে হবে, সেটা চ্যাট জিটিপি অথবা গুগল থেকে জানতে পারবেন। এই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 51,000 মধ্যে 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং ব্যাটারি হেলথ হচ্ছে 89% এবং 75 সাইকেল কাউন্ট। আমরা ধারণা করতেছি এই ল্যাপটপটা আপনাদেরকে প্লাস মাইনাস যেভাবে খুশি চালান 4 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দেবে। কারণ হচ্ছে আমরা প্রতি 10,000 1 ঘন্টা করে হিসাব করি, 45,000 ক্যাপাসিটি মানে 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দেবে ইনশাল্লাহ নিঃসন্দেহে। এবং আমাদের গ্যারান্টি আছে, যে কোনো ডিভাইসের জন্য 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকে। এবং ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি এখনো অ্যাক্টিভ আছে 2026 সালের 8 মাস পর্যন্ত, 8 মাস 17 তারিখ 2026 সাল পর্যন্ত ল্যাপটপটিতে কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। এবং যে সিরিয়াল নাম্বারটা দেখাইছিলাম ব্যাকপার্ট থেকে, যে এখানেও কিন্তু সিরিয়াল নাম্বার সহ আছে। আমরা কিন্তু সরাসরি এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে আসি, যেটাকে আমরা গুগল থেকে আমরা সার্চ করে যেখানে যাব ওয়েবসাইটে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, সেখানেই কিন্তু আমরা দেখতে পারবো যে সফটওয়্যার বা অ্যাপস নামানোর কিন্তু জায়গা আছে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো সেইটা যখন নামাবো, নামিয়ে যে ল্যাপটপে ইনস্টল করব শুধুমাত্র ওই ল্যাপটপের ইনফরমেশন আমাদের সামনে শো করবে। তো এই ল্যাপটপটার কিন্তু এখানে সিরিয়াল নাম্বার সহ আছে, আপনারা চাইলে নিজেরাও দেখতে পারবেন। এবং এরপরে যদি ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে 1920x1200 রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 1920x1200। এবং 1920x1200 রেজুলেশন হওয়ার কারণে ল্যাপটপটার ডিসপ্লে উপরে এবং নিচের দিকে একটু বড় লাগে নর্মালি 14 ইঞ্চির চাইতে, বাট এগুলো কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লে। 1920x1200 ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে। ভেজেলটা যদি দেখাই একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে হবে। এবং আমি কমেন্ট নিব, আমি একটা একটা করে ল্যাপটপ রিভিউ শেষ হলে আমি কমেন্ট নিব। 14 ইঞ্চি ডিসপ্লে হবে। তারপরে এইদিকে আমরা ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফেস লক এবং এআই ফিচারের সুবিধা পাবো। আমি এখান থেকে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাতে চাই, যে ল্যাপটপটিতে ফেস লক, ফিঙ্গার লক, তো আমরা ডিজাইন দেখতে পাচ্ছি, বাট সেগুলো কাজ করবে কিনা আমরা কিন্তু যেখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, যেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে ফিঙ্গারপ্রিন্ট এবং একই সাথে কিন্তু ল্যাপটপটিতে যে ফেসিয়াল রিকগনাইজেশন, অর্থাৎ ফেস লক, ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ আছে। অর্থাৎ এইদিকে আপনারা ফেস লক, ফিঙ্গার লক, তারপরে এআই ফিচারের সুবিধাটা পেয়ে যাবেন এবং এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা থাকবে। আর এইদিকে একটা সুন্দর এইচপি লোগো থাকবে। এরপরে যদি আমরা ল্যাপটপটার কিবোর্ড সেকশন নিয়ে যদি আলোচনা করি, কিবোর্ড সেকশনে আমরা কি কি পাবো। প্রথমত আমরা ল্যাপটপটিতে দেখতে পাচ্ছি গ্লোবাল ভেরিয়েন্টের, গ্লোবাল না, ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড ব্যবহার করা হয়েছে। ইউকে অথবা জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড আমরা দেখতে পারবো, কারণ @, এখানে আছে। অর্থাৎ আমরা ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড পাচ্ছি এবং একই সাথে F9 এ থাকবে ব্যাকলাইটের সুবিধা এবং পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার আছে। ল্যাপটপটার নিচ দিয়ে আমি শুরুর দিকে দেখাইছি স্পিকার সিস্টেম, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার। এবং এই দিকে আছে সুন্দর লিটবুক লোগো এবং বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে মাউস প্যাড থাকবে, যেটা ম্যাকবুকের মতন একটা ফিল দেবে আপনাদেরকে। এবং এই দিকে তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আমি বলে দিলাম। এবং ল্যাপটপটার ভেন্টিলেশন সিস্টেম হচ্ছে সামনে দিয়ে, প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে। এই দিক দিয়ে মূলত প্রসেসরে গরম হাওয়াটা বের করবে, কারণ সামনে নেট দেওয়া আছে আর এইদিকে একটু ফাঁকা আছে, এই দিক দিয়ে মূলত প্রসেসরের বাহির থেকে ঠান্ডা হাওয়া টানবে। এবং এরপরে যদি ল্যাপটপটার আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি এবং সাইড বডি ডিজাইন থেকে শুরু করি, আমি সাইড বডি কতটুকু ফ্রেশ আছে সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। আর এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দেখতে হবে যে এটা কান্ট্রি লক করা কিনা। হ্যাঁ, সিম কার্ডটা কিন্তু কান্ট্রি লক করা আছে, অর্থাৎ ল্যাপটপে সিম কার্ড সাপোর্টেড করবে না, বাট সিম কার্ড দিয়ে শুধুমাত্র ইন্টারনেট ইউজ করা যাবে, সেটা আমরা চাইলে মোবাইলের হটস্পট থেকেও করতে পারবো। অর্থাৎ এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট যেটা কান্ট্রি লক আছে, তারপরে থাকবে টেবিল লক, একটা ইউএসবি থাকবে,
এর পাশে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, এইদিকে সুন্দর ইলিটবুক লোগো, এইদিকে থাকবে একটা টপ পার্ট একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো করা থাকবে। এবং এই পাশে আমরা পাবো এইচডিএমআই পাবো এবং আর একটা ইউএসবি পোর্ট পাবো, যেখানে আমরা এই ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপ, এই ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা ল্যাপটপ থেকে ইলেকট্রিসিটি নিতে পারবো। ল্যাপটপ অফ থাকা অবস্থায়ও কিন্তু আমরা ল্যাপটপ থেকে ইলেকট্রিসিটি নিতে পারবো, অর্থাৎ আমরা পাওয়ার ব্যাংক হিসেবেও ল্যাপটপের ব্যাটারিকে ইউজ করতে পারবো এই পোর্টের মাধ্যমে। চাইলে আমরা মোবাইলে চার্জ করতে পারবো এবং দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ হবে এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। প্রতি সেকেন্ডে 40 এমবি পর্যন্ত সম্ভবত ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% পর্যন্ত চার্জ হবে। এবং একই সাথে এইদিকে থাকবে স্মার্ট কার্ড রিডার। সবকিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম সহ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। সবকিছু মিলিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে মাত্র 56,000 টাকা করে। এইচপি এলিটবুক 845G9 AMD Ryzen 5 Pro গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 2026 সালের 8 মাস পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। এবং কমেন্ট নেওয়ার কথা ছিল আমার, দেখি শুরুর দিকেই কমেন্ট আসছে এইচপি এলিটবুক 845G10। হ্যাঁ, G10 ল্যাপটপ আছে ভাই, G10 ল্যাপটপ দেখাবো। এটাই হচ্ছে G10 ল্যাপটপ, 845G10 মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপটাতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে, খুব সম্ভবত 27 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। আমি একবার দেখে নেই। হ্যাঁ, 2027 সালের 7 মাস পর্যন্ত কিন্তু ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। এই ল্যাপটপ নিয়ে আমি পুরোপুরি আলোচনা করবো। ল্যাপটপটা আমি শুরুতে অফ করে দিলাম। অফ করে দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে অন করে দেখাবো কত দ্রুত অন হয়। আগামীকাল জি ভাই আপনার সাথে হয়তো ফোনে কথা হইলো লাইভ শুরু করার আগে। নিতে পারবেন ভাই, ইনশাল্লাহ, অসুবিধা নাই। G9 G10 ল্যাপটপ আছে 845G9, 16,512 প্রাইস কত ভাই? 16,512 প্রাইস 56,000 টাকা। ভাই এলিটবুক G10 প্রাইস, G10 এর প্রাইস হচ্ছে আমাদের প্রাইস 60,000 টাকা G10 এর প্রাইস। এবং এর পাশাপাশি G10 এর একজনই ভাই কমেন্ট করছেন G10 এর প্রাইসের জন্য। ভাই 60,000 টাকা প্রাইস 845G10। তো শুরুতে আমরা এই ল্যাপটপটা বরাবরের মতন আমরা এক নজরে বডি কন্ডিশনটা দেখবো। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ক্লিন থাকবে। ল্যাপটপের বডি কন্ডিশন নিয়ে কোনো প্রকার কোনো সন্দেহ থাকার কারণ নাই, কারণ আপনারা ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের বডি কন্ডিশন পাবেন আমাদের ল্যাপটপে 90 থেকে 95% পর্যন্ত বডি কন্ডিশন পাবেন ইনশাল্লাহ। কারণ একটা ল্যাপটপ আপনারা কেনার আগে আমরা কিনি, যথেষ্ট পরিমাণে আমরা ল্যাপটপ যাচাই বাছাই করে কেনার চেষ্টা করি ইনশাল্লাহ। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845G10 এবং সিরিয়াল নাম্বার সহ আছে 5CG4226NS7। এবং এখানে ভেরিয়েন্ট পেয়ে যাবো আমরা, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এবং এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এইদিকে আমরা সুন্দর একটা এলিটবুকের লোগো পাবো। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটা টপ পার্ট দেখি, এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। এই ল্যাপটপগুলো ক্লিন করা হয়েছে আমাদের এবং আরো ক্লিন করা যাবে ইনশাল্লাহ। যখন আপনারা শপে আসবেন সবকিছু কনফার্ম করলে আমরা আরো পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। এবং এটি হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। এরপর আমি ল্যাপটপটা অন করে দিলাম। ভাই G10 কি Ryzen 7? ভাই G10 Ryzen 5 Pro দিয়ে আছে, Ryzen 7 Pro দিয়েও আমাদের কাছে হবে, বাট একটু সময় লাগবে। আমাদের আগে দেখতে হবে যে সেগুলো এই গ্রেড কন্ডিশনে হয় কিনা। 845G9 Ryzen 7 Pro ভাই এখন প্রাইস বলতে পারতেছি না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়তো প্রাইস বলতে পারবো। প্রাইস বলতে পারতেছি না এই কারণে, কারণ আমার হাতে এখন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ স্টক নাই। এবং এলিটবুক G10 Ryzen 7 দিয়ে প্রাইস, ভাই Ryzen 7 দিয়ে লাস্ট আমি বিক্রি করছি 65,000 টাকায় 845G10 Ryzen 7 Pro। এরপরেও কিন্তু আমরা এই ল্যাপটপটি কিন্তু অন করে দিলাম, সরাসরি আমি আপনাদেরকে অন করে দেখাইলাম। এরপরে যেটা করবো, ল্যাপটপের সিস্টেম ইনফরমেশনটা আমি একবার দেখাবো। সিস্টেম ইনফরমেশন আমরা মডেল পাবো এইচপি এলিটবুক 845 14 ইঞ্চি, অর্থাৎ ল্যাপটপটা ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চি। G10 নোটবুক পিসি, প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 5 Pro 7000 সিরিজের একটি প্রসেসর, 7545U সিরিজের একটি প্রসেসর। এরপর আমরা যেটা করব, ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। সিপিইউ অনেক ভালো থাকবে, কোনো হিটিং ইস্যু থাকবে না। সিপিইউ হিসেবে আছে। এবং সিপিইউতে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু 7545U প্রসেসর দিয়ে। নর্মালি কিন্তু আমরা Ryzen 5 Pro G10 যেটা পাই সেটা হচ্ছে 7540U। আপনারা অনলাইনে আমাদের দেশ থেকে সার্চ করলে আপনারা দেখবেন ম্যাক্সিমাম সার্চ রেজাল্ট আসতেছে Ryzen 5 Pro 7540U প্রসেসর দিয়ে, বাট আমাদেরটা হচ্ছে 7545U প্রসেসর দিয়ে আছে, অর্থাৎ Ryzen 5 Pro 845
G10 মডেলের যে সর্বশেষ ভার্সন সেটাই কিন্তু আমাদের কাছে এখন আছে, 7545U সিরিজের প্রসেসর এবং উইথ রেডিয়ন গ্রাফিক্স 740M মডেলের গ্রাফিক্স আছে ডেডিকেটেড হিসাবে, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমি হিটিং ইস্যুর বিষয়টা অলরেডি একবার ক্লিয়ার করে দিছি। ওয়াইফাই কানেক্ট থাকার পর আমাদের সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে ন্যূনতম 10%-এর অনেক নিচে খরচ হচ্ছে। এবং যদি আমরা কনফিগারেশন দেখি, বেসি স্পিড 2.30 গিগাহার্টজ বেসি স্পিড, 6 কোর 12 থ্রেড, এবং টোটাল আমরা ক্যাশ পাবো 16 MB আর 6 MB। টোটাল আমরা ক্যাশ পাবো এইদিকে 22 MB, আর L1-এ কিছুটা ক্যাশ পাবো, অর্থাৎ টোটাল আমরা কিন্তু ল্যাপটপটিতে 22 MB প্লাস ক্যাশ মেমোরি পেয়ে যাব। এবং যারা 845 G10 মডেল দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সেটা যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি। আমি আপনাদেরকে সহজ একটা হিসাব আমি দেখিয়ে দিই যে আপনারা কোন ল্যাপটপ দিয়ে কি কি লেভেলের কাজ করতে পারবেন, সেটা আপনারা কিভাবে সহজে আইডিয়া করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা সাপোর্ট অ্যাসিস্ট্যান্টে যাবেন, অথবা ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে দেখবেন যে ল্যাপটপটা গ্লোবাল ওয়ারেন্টি কত সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 2027 সাল পর্যন্ত, অর্থাৎ 2027 সাল পর্যন্ত যে ধরনের কাজ আসবে বা যে ধরনের সফটওয়্যার আসবে, সেই ধরনের সফটওয়্যার ইজিলি এই ল্যাপটপে রান হওয়ার কথা, কারণ সেইভাবেই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা হয়, সেইভাবেই ল্যাপটপে গ্লোবাল ওয়ারেন্টি দেওয়া হয়। অর্থাৎ আমি বলতেই পারি 2026-27 সাল পর্যন্ত যে ধরনের সফটওয়্যার আসবে আপনারা ইজিলি কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনারা ক্যাপচার করতে পারবেন। অর্থাৎ আমি যদি আরো ক্লিয়ার ভাবে বলি, ল্যাপটপটিতে 2.30 গিগাহার্টজ বেসি স্পিড, বাংলা ভাবে বলতে গেলে আপনার প্রতি হাতে ওজন নিতে পারবেন 3 কেজি 200 গ্রাম পর্যন্ত, এবং কোর মানে হচ্ছে এক একটা হাত, আপনার হাত আছে 6টা হাত আছে আপনার, প্রতি হাত ওজন নিতে পারবেন 3 কেজি 200 গ্রাম পর্যন্ত। বিষয়টা অনেকটাই ডিপলি। এবং এরপর যদি আমরা র্যাম দেখি, র্যাম হিসাবে আছে 16 GB র্যাম আছে, এবং একই সাথে DDR5 এর র্যাম আছে। DDR5 এর সর্বোচ্চ বাস স্পিডের র্যাম দিয়ে আছে, 5600 বাস স্পিডের র্যাম দিয়ে আছে। এবং আপনারা চাইলে ডুয়েল স্লটে 32 64 GB পর্যন্ত র্যাম করতে পারবেন। আপনি একটা ভাই আমার সাথে যে কথা বললেন লাইভ শুরু করার আগে, যদি ভাই আপনি লাইনে থাকেন, আমি আপনাকে বলছিলাম যে লাইভ করব, আপনি লাইনে থাকলে ল্যাপটপটা আপনি পুরোপুরি দেখে নিন। যদি আপনার ভালো লাগে, আপনি ভিডিও লাইভ শেষ হলে আমার সাথে ফোনে কথা বলে আপনি ল্যাপটপ আপনি এটা সাইডে রাখতে পারবেন আর কি। তাহলে আমি এটা সেলিং আর করব না। আপনি যেহেতু কালকে আসতে চাইতেছেন, আপনি এই ল্যাপটপ কালকে নিতে পারবেন, অসুবিধা নাই। এবং 512 GB আছে স্যামসাং এর NVMe SSD, এদিকে সরাসরি লেখা আছে NVMe, এবং এইদিকে আমরা NVMe লেখা পাবো, NVMe SSD আছে। এবং ওয়াইফাই আছে ডুয়েল ব্র্যান্ড, এবং গ্রাফিক্স হিসাবে 457 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% 8 GB আছে শেয়ার গ্রাফিক্স, এবং AMD রেডিয়ন TM মডেলের আছে ডেডিকেটেড গ্রাফিক্স, র্যামের 50%। র্যাম যখন বাড়াবেন তখন গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে, অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ দেখি, 96% এসএসডি হেলথ এবং 100% আছে পারফরমেন্স। এবং ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি। ব্যাটারি হেলথ হচ্ছে 78% ব্যাটারি হেলথ, 51,000 40,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 40,000 ক্যাপাসিটি মানে 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে যে কোনো ল্যাপটপ আমাদের শপে বসে থেকে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে আপনাদের যা মন চাই ল্যাপটপ আপনারা টেস্ট করে নেওয়ার সুযোগ পাবেন। কারণ হচ্ছে একটা ল্যাপটপ আপনি আপনার এই ল্যাপটপগুলো মূলত আপনারা টাকা খরচ করতেছেন, ল্যাপটপ নিতেছেন, আপনাদের ল্যাপটপ আপনারা যেভাবে মন চায় আপনারা টেস্ট করে নেওয়ার সুযোগ পাবেন। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা এইসব জিনিস টেস্ট করতে পারবেন না। চাইলে আপনারা ব্যাকপার্ট খুলে ল্যাপটপের মাদারবোর্ড সহ আপনারা দেখে নিতে পারবেন। এবং এই ল্যাপটপটার ব্যবহার করা শুরু হয়েছিল 2024 সালের 7 মাসে, এবং এখনো গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। 2027 সালের 7 মাস পর্যন্ত ল্যাপটপটিতে কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। এবং ল্যাপটপের এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5CG4262NS7। এবং এই ল্যাপটপটিতেও সেম পূর্বের ল্যাপটপের মতন 1920x1200 রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমি রেজুলেশনটা দেখাই, 1920x1200 রেজুলেশনের ডিসপ্লে। এবং একই সাথে ল্যাপটপটিতে ফেস লক, ফিঙ্গার লক, দুইটা অপারেটিং সিস্টেম বা দুইটা সিকিউরিটি সিস্টেম কাজ করবে কিনা সেই জিনিসটা আমি আপনাদেরকে নিশ্চিত করে দেই। এখান থেকে আমরা দেখতে পারবো, হ্যাঁ এই ল্যাপটপে আমরা ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম আমরা ব্যবহার করতে পারবো। এবং এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফেস লক এবং এই ফিচারের সুবিধা থাকবে। এইদিকে থাকবে সুন্দর এইচপি লোগো, এবং ডিসপ্লে হিসাবে 1920x1200 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে আছে। এবং কিবোর্ড সেকশনে যদি আমরা আলোচনা করি, কিবোর্ড সেকশনে আমরা এই ল্যাপটপটাও আমরা ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে পাবো। আমাদেরকে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ডে আমাদেরকে লেআউট করে নিতে হবে। ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে থাকবে এই ল্যাপটপটি।
F9 থাকবে ব্যাকলাইটের সুবিধা, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে নিচ দিয়ে। এইচপি এলিটবুক 845G9 G10 এবং 840G9 G10 এগুলো সেম বডি ডিজাইন, শুধুমাত্র প্রসেসরগুলো চেঞ্জ থাকে। এবং বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এদিকে একটা সুন্দর এলিটবুক লোগো, এদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ভেন্টিলেশন সিস্টেমটা থাকবে বরাবরের মতন সামনে দিয়ে। এবং যদি আমি ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, ল্যাপটপটার এই হচ্ছে সাইড বডি ডিজাইন। এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, তারপরে টেবিল লক, ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, এইদিকে সুন্দর একটা এলিটবুকের লোগো আছে এবং এইদিকে থাকবে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং যদি আমরা এই পাশে দেখি, এইচডিএমআই ইউএসবি পোর্ট থাকবে, যেটা দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো অথবা আমরা আদার্স যে কাজগুলো থাকে ইউএসবি পোর্ট দিয়ে সেগুলো করতে পারবো। এবং একই সাথে এই ইউএসবি পোর্ট দিয়ে আমরা ল্যাপটপ থেকে ইলেকট্রিসিটি নিতে পারবো, চাইলে আমরা ল্যাপটপকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবো এই পোর্ট দিয়ে, ল্যাপটপ অফ থাকা অবস্থায়ও। এবং দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। থাকবে মোবাইল থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। সবকিছু মিলে খুবই ডিসেন্ট কন্ডিশনে থাকবে। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সহ। প্রাইস থাকবে 60,000 টাকা করে এবং G9 এর প্রাইস থাকবে মাত্র 56,000 টাকা করে। এবং এটা হচ্ছে 12 জেনারেশন ল্যাপটপ, ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন এই এলিটবুক 840G9 ল্যাপটপটা আমি দেখলাম অলরেডি আপডেটে চলে গেল। যাই হোক, ল্যাপটপটা আমি অন করে আমি দেখবো, যদি আপডেটে থাকে সেটা সরাসরি আমি আপডেট করে নিব। এবং আমাদের কাছে আরো ল্যাপটপ থাকবে G9 G10, যেগুলো হচ্ছে প্রসেসর অনেক উন্নত থাকবে, প্রসেসর অনেক আপডেট থাকবে, বাট শুধুমাত্র মেজর যে চেঞ্জ সেটা হচ্ছে ল্যাপটপগুলোতে DDR4 এর র্যাম থাকবে। অর্থাৎ যাদের প্রসেসর বেশি প্রয়োজন, র্যামের খুব বেশি কাজ নেই, তারা কিন্তু চাইলে 640G9 এবং 645G9 মডেলের ল্যাপটপগুলো আপনারা চয়েস করতে পারেন। এখানে আরো কমেন্ট আছে, ভাইয়ের কাছে থেকে স্প্লিটবুক 840G ল্যাপটপ নিয়েছিলাম, খুবই ভালো পড়ছে। এক ভাই, জি ভাইয়া থ্যাংক ইউ, এক ভাই G10 ল্যাপটপ নিয়েছিল এবং খুবই ভালো সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ, সেই ভাই কমেন্ট করে জানিয়েছে। ভাই ল্যাপটপ ভালো চললে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি থাকি, কারণ একটা জিনিস আপনারা অনেক কষ্টের টাকা দিয়ে কিনেন সেটা বোঝা যায়। তো যদি ল্যাপটপ ভালো চলে সেক্ষেত্রে আমাদের সার্থকতা। এবং 845G9 45K প্রাইস হবে না ভাইয়া, প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড প্রাইস। আপনারা আমাদের ল্যাপটপের কোয়ালিটিতে কোনো ছাড় দিবেন না, বিপরীত দিকে আমাদেরকে কোনো প্রাইসে কম দিতে পারবেন না, আপনাদের সাথে আমাদের এটাই ভাইসেস থাকবে। এবং এই ল্যাপটপটাও আমি শুরুতেই ল্যাপটপটা অফ করে নিলাম, এরপর আমি ল্যাপটপটার এক নজরে বডি কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হচ্ছে 12 জেনারেশন ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন। এগুলা কিন্তু স্ক্র্যাচ না, সামান্য হয়তো একটু কোথাও একটু লাগছে, যার কারণে দেখা যায় এগুলো মেজর কোনো স্ক্র্যাচ না ল্যাপটপে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং এখনো পুরোপুরি পরিষ্কার করা হয় না এই ল্যাপটপটি। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 840G9, অর্থাৎ 840G9 মানে হচ্ছে 12 জেনারেশনের ল্যাপটপ। এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে 5CG30261JR, অরিজিনাল কালার দিয়ে থাকবে অবশ্যই। এবং এরপর আমরা এইদিকে একটা সুন্দর এলিটবুকের লোগো পাবো এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্টে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। এবং এরপর আমি ল্যাপটপটা অন করে দিলাম, সরাসরি আমি আপনাদেরকে দেখাই কত দ্রুত অন হয়। আমি আবারও মনে করিয়ে দেই, ল্যাপটপ আপনার, টাকা আপনার, আপনারা যেভাবে মন চায় আপনাদের এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা টেস্ট করে নেওয়ার সুযোগ পাবেন। আমাদের কোনো ধরাবান্ধা নিয়ম নেই যে আপনারা এই টেস্টগুলো ল্যাপটপে করতে পারবেন না। যেহেতু 30 দিনের রিপ্লেসমেন্ট আছে, আমার ল্যাপটপ যে সম্পূর্ণ ওকে আছে সেই জিনিসটা আমিও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো এবং এরপর আপনারা আপনাদের মন মতো যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ পাবেন। এরপর আমরা এক নজরে ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখব। শুরুতেই সিস্টেম মডেল হচ্ছে এইচপি এলিটবুক 840 G9 নোটবুক পিসি। প্রসেসর হিসাবে আছে 12 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1245। এই 1245 মানে হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে 1245 মানে হচ্ছে ভি প্রো প্রসেসর। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এখানে আমরা প্রসেসরে পাবো 1245U, অর্থাৎ এটি হচ্ছে ভি প্রো প্রসেসর দিয়ে, এই যে এখানে লেখা আছে ভি প্রো। আর যেটা নন ভি প্রো থাকবে সেটাতে থাকবে 1235U প্রসেসর থাকবে এবং সেটাতে সম্ভবত বেস স্পিড একটু কম থাকবে, বাট আমাদেরটা হচ্ছে ভি প্রো প্রসেসর কোর i5 এর 12 জেনারেশন। এটা হচ্ছে ল্যাপটপের সিপিইউ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। প্রসেসর হিসাবে আছে 12 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1245U, অর্থাৎ ভি প্রো প্রসেসর। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন দেখি, 1.60 গিগাহার্টজ বেস স্পিড 10 কোর, অর্থাৎ এটা আরো মাল্টি কোরের ল্যাপটপ হবে, 10 কোর
এবং 12 থ্রেড, এবং আমরা টোটাল এই ল্যাপটপটিতে ক্যাশ মেমোরি পাবো 12/6, আবার টোটাল আমরা 19 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো। L1 L1 এবং L2 এবং L3 যদি আমরা টোটাল যোগ করি, তাহলে আমরা ল্যাপটপটিতে টোটাল 19 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো। এবং লজিক্যাল প্রসেসর মানে হচ্ছে থ্রেড, 12টা থ্রেড, এবং কোর হচ্ছে 10টা কোর পাবো। এবং প্রত্যেকটা কোরে স্পিড থাকবে 1.60 GHz পর্যন্ত। বাংলাভাবে যদি বলি, আপনার হাত আছে 10টা, প্রতি হাতে ওজন নিতে পারবেন 1 কেজি 600 গ্রাম পর্যন্ত। বিষয়টা সহজভাবে বলতে গেলে অনেকটা এরকম। এবং এরপরে র্যাম, ল্যাপটপটিতে র্যাম আছে 16 GB, এবং DDR5 এর 4822 স্পিডের র্যাম আছে। আপনারা চাইলে র্যাম বাড়াতে পারবেন 64 GB পর্যন্ত, এবং খুব সম্ভবত র্যামের বেস স্পিডও আপনারা, র্যামের বাস স্পিডও আপনারা কিন্তু বাড়াতে পারবেন। সম্ভবত 56 বা 5400 বাস স্পিড আপনারা এই ল্যাপটপগুলোতে আপডেট করতে পারবেন র্যামের ক্ষেত্রে। এবং 512 GB ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD থাকবে এই ল্যাপটপটাতে। এবং ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশের গ্রাফিক্স আছে, এটা ভালো একটা দিক। 12 জেনারেশন ল্যাপটপ হিসাবে ইন্টেল আইরিশ XE মডেলের গ্রাফিক্স থাকবে, র্যামের 50% 8 GB। যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% শেয়ার গ্রাফিক্স, এবং 98% SSDL, 100% পারফরমেন্স দিয়ে থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 93%, এবং 51,000-এর মধ্যে 47,000 ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে কনফার্ম, যেহেতু 47,000 প্রতি 10,000 আমরা 1 ঘন্টা করে হিসাব করি। 51,000-এর মধ্যে 47,000 অরিজিনাল ব্যাটারি, এই মডেলের ম্যানুফ্যাকচার টাইম 51,000 ডিজাইন ক্যাপাসিটি। 51,000-এর মধ্যে 47,000, 93% ব্যাটারি হেলথ, এবং 79 হচ্ছে ল্যাপটপটার সাইকেল কাউন্ট। ইজিলি আপনারা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন নিঃসন্দেহে। বলতেই পারি ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 2026 সালের 6 মাস পর্যন্ত ল্যাপটপটাতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। অর্থাৎ এই যে 26 সাল পর্যন্ত, এখন 26 সাল চলতেছে, অর্থাৎ এখনো প্রায় 4 মাসের গ্লোবাল ওয়ারেন্টি আছে। 4 মাস পর্যন্ত কিন্তু ল্যাপটপগুলো আপনাদেরকে নতুনের মতন একটা পারফরমেন্স দিবে। এবং এরপরে যদি আরো ফিচার নিয়ে আলোচনা করি, সেম পূর্বের ল্যাপটপগুলোর মতন 1920x1200 রেজুলেশনের ডিসপ্লে থাকবে, ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফেস লক এবং ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ আছে। আপনারা যখন নেবেন আমরা সেগুলো চেক করে দেবো। এবং একই সাথে ল্যাপটপটাতে আমরা, এই ল্যাপটপটাতে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পাচ্ছি। ল্যাপটপটাতে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আছে। আমরা এই যেখানে দেখতে পারবো যে টুর মধ্যে হচ্ছে @, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আছে। F9 এ ব্যাকলাইটের সুবিধা আছে। পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে আছে। ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে নিচ দিয়ে। এবং একই সাথে ল্যাপটপটিতে আমরা বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে মাউস প্যাড পাবো, ইলিট বুকের লোগো থাকবে। এবং এই দিকে পাবো আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ইন্টেল কোর i5 Pro লোগো সহ আমরা পাবো এই ল্যাপটপটিতে। এবং এই দিকে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে। এবং যদি ল্যাপটপটার সাইড বডি নিয়ে আমি একবার কথা বলি, বা একবার যদি দেখিয়ে দেই, এটা হচ্ছে ল্যাপটপটার সাইড বডি ডিজাইন। এইদিকে মোবাইলের সিম কার্ড স্লট আছে, টেবিল লক, ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, ইলিট বুকের লোগো, টপ পার্টে একটা 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং এইদিকে থাকবে HDMI ইউএসবি পোর্ট থাকবে, যেটা দিয়ে আপনারা মোবাইলের যে একটা এই ইউএসবি পোর্ট দিয়ে আপনারা চাইলে ইলেকট্রিসিটি নিতে পারবেন ল্যাপটপ থেকে, সহজভাবে বলতে গেলে। দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এবং স্মার্ট কার্ড রিডারটা কান্ট্রি লক অবস্থায় আছে। সবকিছু মিলিয়ে 12 জেনারেশন ল্যাপটপ নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে। অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সহ। প্রাইস থাকবে 12 জেনারেশন মাত্র 60,000 টাকা। 60,000 টাকা হলে আপনারা নিতে পারেন রাইজেনের G10 অথবা ইন্টেলের 12 জেনারেশন ল্যাপটপগুলো নিতে পারেন মাত্র 60,000 টাকা প্রাইস হলে। এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10। এবং যারা আমাদের সম্পর্কে আরো জানতে চান, ঢাকা টেকনোলজি সম্পর্কে, তারা কিন্তু চাইলে ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন। এবং একই সাথে আমাদের এখানে 2টা মোবাইল নাম্বার আছে। যে কোনো নাম্বার আপনারা, হোয়াটসঅ্যাপ আছে 2টা নাম্বারে, যে কোনো নাম্বার আপনারা ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো বিস্তারিত ইনফরমেশন নিতে পারেন ইনশাল্লাহ। তো এরপরে কথা বলবো আমরা আর একটা 12 জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটি হচ্ছে HP EliteBook 6400G9। এই ল্যাপটপটা শুরুতে অফ করে দিলাম আমি। অফ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এক নজরে বডি কন্ডিশন দেখানোর পর আমি অন করে দেখাবো কত দ্রুত অন হয়। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এবং এখানে মডেল নাম্বার পাবো HP EliteBook 6400G9, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। এবং ভেরিয়েন্ট হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট। এবং এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্টের একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপগুলো মূলত হচ্ছে
ওই ল্যাপটপগুলোর চাইতেও এই ল্যাপটপগুলোতে আপনারা আরো বেশি প্রেসার দিতে পারবেন, সেইভাবে ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। আপনারা যখন ফিজিক্যাল শপে আসবেন তখন আমরা এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এবং আপনারা চাইলে চ্যাট জিটিপি থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। এবং এরপরে ল্যাপটপটা আমি অফ অফ অবস্থায় ছিল, আমি এবার অন করে দিলাম, সরাসরি অন করে দেখাই কত দ্রুত অন হয়। এবং এই ল্যাপটপগুলোতে আপনারা টাইপ সি চার্জারের পাশাপাশি এইচপির যে রেগুলার চার্জার হয় ব্লু পিনের, সেই চার্জিং পোর্ট আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলোতে। 640 এবং 645 মডেলে ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে। এবং এরপর আমরা এক নজরে ল্যাপটপটার প্রসেসর দেখাই। সেম ওই ল্যাপটপের 12 জেনারেশনে যা, এই ল্যাপটপে 12 জেনারেশনে সেম প্রসেসর থাকবে, এবং এটিও ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। আমি দেখাইলে আপনারা ক্লিয়ার হবেন। 12 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1245U, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। সেম আমাদের 8400G9 যেটা, সেটাও কিন্তু 1245U দিয়েছিল। এবং 1.60 গিগার্স বেসি স্পিড, 10 কোর 12 থ্রেড, টোটাল আমরা 19 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো, এবং 16 GB র্যাম আছে। এবং DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড দিয়ে 512 GB স্যামসাং এর NVMe SSD, ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল ইউএসডি। অর্থাৎ এখানে দুইটা জিনিস আমরা চেঞ্জ পাইলাম, সেটা হচ্ছে র্যাম এবং হচ্ছে গ্রাফিক্স। আমরা 840 মডেলে পাইছি আইরিশের গ্রাফিক্স, এটাতে পাইলাম ইন্টেল ইউএসডি গ্রাফিক্স। এরপরে যদি আমরা এসএসডি হেলথ দেখি, এসএসডি হেলথ 99, 100% পারফরমেন্স। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 85%, 51,000-এর মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, সাইকেল কাউন্ট 30। আপনারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে 4 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, এসএসডি হেলথ 99, 99% এসএসডি হেলথ এবং 85% ব্যাটারি হেলথ, অর্থাৎ দুইটাই কিন্তু আমরা 80%-এর উপরে রাখছি। এবং যদি ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখাই, এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি সম্ভবত শেষ হয়েছে। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 10 মাস, 12/10/2025 সাল, অর্থাৎ শুরুতে থাকে মাস, 12 মাস 10 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। আমি আরো ডিটেলসে দেখাই। ল্যাপটপটা ব্যবহার করা শুরু হয়েছিল 2022 সালে, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে, আপনারা চাইলে সিরিয়াল নাম্বার দিয়ে নিজেরাও ল্যাপটপটি জাজ করতে পারবেন। এবং ল্যাপটপটিতে ডিসপ্লে হিসাবে আছে 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে আছে, অর্থাৎ ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে আছে, ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, এরপরে ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এবং এখানে আমরা ফেস লকের সুবিধা পাবো। এবং একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে আছে, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল, ন্যানো বেজেলের ডিসপ্লে। এইদিকে থাকবে এইচপি লোগো থাকবে। এবং কিবোর্ড সেকশনে যদি আমরা দেখি, এই ল্যাপটপটি কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে পাবো। গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে। একই সাথে কিন্তু ল্যাপটপটিতে F9 ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, এবং সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার স্পিকার সিস্টেম থাকবে। এবং খুবই সুন্দর একটা কিউট একটা ছোটখাটো একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, সিঙ্গেল ট্যাগ প্যাডের। এইদিকে একটা ইলিট বুকের লোগো থাকবে, এইদিকে i5 Pro লোগো থাকবে, এই স্পোলিপ সিকিউরিটি সিস্টেমের একটা লোগো আছে এই ল্যাপটপটিতে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এবং ভেন্টিলেশনের সিস্টেমটা এই ল্যাপটপটিতেও সামনে দিয়ে থাকবে। সামনে দিয়ে হচ্ছে ল্যাপটপটার ভেন্টিলেশনের যে ডিজাইন সেটা থাকবে। এবং যদি সাইড বডি নিয়ে আমরা আলোচনা করি, সাইড বডি হিসেবে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ ভিতরে সেলুলার ইনস্টল করলে আপনারা মোবাইলের সিম কার্ড ইউজ করতে পারবেন, শুধুমাত্র ইন্টারনেট ইউজ করা যাবে মোবাইলের সিম কার্ড দিয়ে। এবং বডি ডিজাইনটা কিন্তু দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে, যদি ফিজিক্যাল শপে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন বডি ডিজাইনের মধ্যে একটা আলাদা ভাইব আছে। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, ইয়ারফোনের কম্বো জ্যাক, এইচডিএমআই, ইউএসবি, দুইটা ইউএসবি থাকবে। এই পোর্টটা দিয়ে আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন। এবং টাইপ সি থাকবে, যেটা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। এবং একই সাথে থাকবে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট। এইদিকে লিটবুক লোগো, টপ পার্টে থাকবে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো। ভাই 30,000-এর মধ্যে আর আজকে ল্যাপটপ দেখানো সম্ভব হচ্ছে না ভাই। থাকবে টেবিল লক থাকবে, এবং এইদিকে থাকবে ইথারনেট থাকবে, এবং থাকবে ইউএসবি, এবং থাকবে স্মার্ট কার্ড রিডার। টোটাল ইউএসবি পোর্ট তাহলে 3টা, এইদিকে একটা পাচ্ছি ইউএসবি পোর্ট, এবং এইদিকে পাবো 2টা। টোটাল আমরা 3টা ইউএসবি পোর্ট পাবো। অর্থাৎ এই ল্যাপটপগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন সিরিজের মতন আপনাদেরকে পারফরমেন্স দেবে। এই ল্যাপটপগুলোর প্রাইস তো মাত্র 52,000 টাকা করে, 12 জেনারেশন 16512 দিয়ে। এবং আমাদের কাছে রাইজেনের আর একটা ল্যাপটপ হবে, এইচপি এলিটবুক 645G9। শুরুতে একবার বডি কন্ডিশন দেখি, আমি ল্যাপটপটা অন করে দেখাবো। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এবং এখানে মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 645G9, এবং এটি মেড ইন তাইওয়ান দিয়ে থাকবে, মেড ইন তাইওয়ান। এবং ভেরিয়েন্ট বরাবরের মতন জার্মানি ভেরিয়েন্টে থাকবে। এবং এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। ইলিটবুকের লোগো আছে,
এবং এইদিকে থাকবে ল্যাপটপটার টপ পার্ট থাকবে, যেখানে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে, এবং এটি সম্ভবত 16256 ভেরিয়েন্টে আছে আমাদের কাছে। এবং এটি হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। শুরুতে আমরা এই ল্যাপটপটা অন করে দিলাম, অন করে আমরা দেখি, আপনাদেরকে দেখিয়ে দেই যে কত দ্রুত অন হয়। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো নর্মালি অন হয়ে যায়। এবং ল্যাপটপ সম্পর্কে আরো যাদের ইনফরমেশন প্রয়োজন, আপনাদেরকে যে কেনার উদ্দেশ্যে আমাদের শপে আসতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে, ল্যাপটপটি স্লিপ মোডে ছিল, আমি ল্যাপটপটা অফ করে দিলাম, আমি আবার অন করে দেব। যেটা বলতেছিলাম, আপনাদেরকে যে ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা ফিজিক্যাল শপে আসতে হবে এমন কোনো নিয়ম নেই ভাই। একটা ডিভাইস 50,000 টাকার মতন করে প্রাইস, আজকের লাইভে যা দেখাচ্ছি 50,000 টাকার উপরেও প্রাইস আছে। তো প্রায় 5,00,000 টাকার মতন একটা বিষয়। ল্যাপটপটা অন করে দিলাম। 5,00,000 টাকার মতন একটা বিষয়। আপনারা চাইলে ল্যাপটপ কেনার আগে আমাদের ফিজিক্যাল শপে এসে ল্যাপটপগুলা দেখে যেতে পারেন। ল্যাপটপ সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন, এরপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এবং একটা জিনিস আপনারা মিলিয়ে দেখবেন, আমাদের কাছ থেকে 50,000 টাকা 60,000 টাকার ডিভাইসে কি কনফিগারেশন পাচ্ছেন ল্যাপটপের, এবং বাংলাদেশ থেকে 50,000 টাকা 60,000 টাকা দাম দিয়ে নতুন ল্যাপটপ কিনলে কি কনফিগারেশন পাচ্ছেন, সেটা আপনারা খাতায় লিখবেন, দুই পাশে আপনারা লিখবেন। এরপর আপনারা দেখবেন কোন ল্যাপটপটা আপনাদেরকে বেশি কনফিগারেশন দিতেছে, তারপর আপনারা চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন, এটা ভালো হবে আপনাদের জন্য। এবং এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব, এবং সিস্টেম ইনফরমেশনে 645G9 আমরা পেয়ে যাবো। আমরা তারপরে একবার সিস্টেম ইনফরমেশনটা দেখাই। এটা হচ্ছে ল্যাপটপের সিস্টেম মডেল এইচপি এলিটবুক 645G9, 14 ইঞ্চি G9 নোটবুক পিসি। প্রসেসর হিসাবে AMD Ryzen 5 Pro 5000 সিরিজের একটি ল্যাপটপ। এবং এটি হচ্ছে ল্যাপটপের প্রসেসর, AMD Ryzen 5 Pro 5675 সিরিজের একটি প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.30 GHz বেস স্পিড, 6 কোর 12 থ্রেড। টোটাল আমরা 19 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো। এর পাশাপাশি 16 GB র্যাম আছে DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড দিয়ে, 3200 বাস স্পিড দিয়ে। চাইলে কিন্তু 64 GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। এবং স্যামসাং এর SSD আছে 256 GB, চাইলে আপনারা 512 GB কনভার্ট করে নিতে পারবেন। এবং থাকবে ইন্টেল ওয়াইফাই 6E, এবং গ্রাফিক্স হিসাবে 496 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% 8 GB শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD আপডেটেবল 95% আছে ল্যাপটপটিতে। SSD হেলথ 100% পারফরমেন্স। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ 93%। 42,000 আমরা 40,000 ক্যাপাসিটি এখন পাবো, এবং 57 সাইকেল কাউন্ট। ইজিলি এই ল্যাপটপটি আমাদেরকে 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে, 97% ব্যাটারি হেলথ আছে। এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি ল্যাপটপটার অ্যাক্টিভ ছিল 8 মাস। গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 8 মাস। 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। এদিকে সুন্দর এইচপি লোগো, এবং একদমই কিন্তু ন্যানো ভেজেলের ডিসপ্লে দিয়ে আছে। এবং যদি আমরা ল্যাপটপটার কিবোর্ড সেকশন নিয়ে আলোচনা করি, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে আছে। F9 এ ব্যাকলাইটের সুবিধা, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যেই থাকবে। সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার স্পিকার সিস্টেম, এবং তার সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম। এইদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এবং খুবই সুন্দর একটা ছোটখাটোর মধ্যে মাউস প্যাড থাকবে। ইলিটবুকের লোগো আছে, এইচপি সিকিউরিটি সিস্টেম, এবং শিওর ভিউ ক্যামেরা প্রাইভেসি শাটার যেটা আছে সেটা অ্যাক্টিভ আছে, সেটা এখানে মার্ক করে দেওয়া আছে। এবং ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে বরাবরের মতন সামনে দিয়ে। এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বোর্ডিং আলোচনা করি, থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, যেটা কান্ট্রি লক, ইয়ারফোনের কম্বো জ্যাক, HDMI 2টা USB থাকবে। তারপরে টাইপ সি দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য থাকবে চার্জিং পোর্ট, ইলিটবুকের লোগো। এইদিকে টপ পার্টে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো দিয়ে থাকবে। এইদিকে আছে টেবিল লক, ইথারনেট, USB, এবং স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ আছে। সবকিছু মিলিয়ে 645G9 আমাদের কাছ থেকে নিতে পারেন 16,256 দিয়ে। প্রাইস থাকে মাত্র 40,000 টাকা, 16,256 দিয়ে 40,000 টাকা। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার হবে, টাইপ সির সাথে টাইপ সি চার্জার থাকবে। এবং ব্লুপিনের সাথে আপনারা চাইলে কিন্তু ব্লুপিনের চার্জারগুলো আপনারা নিতে পারবেন। এবং টাইপ সি ল্যাপটপের সাথে টাইপ সি চার্জার থাকবে, এবং ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস এবং মাউস প্যাড থাকবে। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, এবং একই সাথে উইন্ডোজ 11 প্রো পারমানেন্টলি অ্যাক্টিভ থাকবে প্রত্যেকটা ডিভাইসে। এবং সবচাইতে সুবিধার বিষয় হচ্ছে এটাই যে আপনারা যে কোনো ল্যাপটপ আমাদের সব থেকে আপনাদের মন মতো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন টেস্টিং এর ক্ষেত্রে। এবং প্রাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশে প্রাইস কত চলে সেই জিনিসটাও
অ্যানালাইজ করে আপনারা নিতে পারবেন। চাইলে আমাদের সাথে বসে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন প্রাইসগুলা। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, ৫০০ টাকা অ্যাডভান্স করে যেকোনো ল্যাপটপ আপনার জেলা সদরে নিতে পারেন। সেখানে ফেব্রুয়ারি মাস সম্পর্কে ভাই স্পেশাল কোনো ডিসকাউন্ট নেই আপাতত আমাদের। কুরিয়ারে ল্যাপটপ গেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা ল্যাপটপ পাঠাবো। কুরিয়ারে ল্যাপটপ গেলে আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নিতে পারবেন, পছন্দ না হলে আমাদেরকে ফোন করে ল্যাপটপ ফেরত পাঠানোর সুযোগ পাবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ ল্যাপটপ বুকিং করে আপনাদেরকে জেলা সদরে নিলে যে আপনাদের ল্যাপটপ রিসিভ করতে হবে, কনফার্ম আপনাদেরকে ল্যাপটপ তুলে নিতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনারা আগে ল্যাপটপ দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকাটা তুলে নেবেন, না হলে আমাদেরকে ফেরত পাঠাবেন, কোনো অসুবিধা নেই। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন জানতে পারবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করা মাত্র আমাদের হোম পেজে আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন। এবং আরও যাদের ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফিজিক্যাল শপে যে কোনো সময় চলে আসতে পারেন। এবং আমাদের শোরুমের সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার, ঢাকা মিরপুর 10 আসলে আপনারা মেট্রো রেল লাইন পাবেন। মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর সব, ঢাকা টেকনোলজি। আপনারা মিরপুর 10 আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের লাইভ ভিডিও। আরও যাদের ইনফরমেশন প্রয়োজন তারা ইজিলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।